একসময় এক বৌদ্ধ ভিক্ষু এবং তার শিষ্য গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকেদের ধর্ম উপদেশ দিতেন। একবার এক গ্রামে ধর্ম উপদেশ দেওয়ার পর সেখান থেকে তারা ফিরতেই যাবে, তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে পড়ে। তারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেন, কিন্তু বৃষ্টি থামার নামই নেয় না। এরপর তারা ঠিক করেন যে এই গ্রামেই তারা একটি ছোট্ট কুটির তৈরি করবেন এবং আগামী কয়েক সপ্তাহ এই গ্রামেই থাকবেন। এরপর তারা গ্রামের বাইরে একটি ছোট্ট কুটির বানায় এবং সেখানেই থাকতে শুরু করেন। লোকেদের এই ভিক্ষুর মুখ দিয়ে বলা মহাত্মা বুদ্ধের উপদেশ শুনতে খুবই ভালো লাগতো। এই জন্যই প্রতিদিন গ্রামের অনেক লোক তার উপদেশ শোনার জন্য তার কাছে আসতে থাকে। গ্রামের লোকেরা ওই বৌদ্ধ ভিক্ষুর খুবই মান সম্মান করত। তারা তার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করত। এছাড়াও গ্রামবাসীদের অনেকে তো উপদেশ শোনার পর অনেক ধরনের উপহারও দিতেন। এইভাবে অনেক দিন পর্যন্ত ওই বৌদ্ধ ভিক্ষু এবং তার শিষ্য ওই গ্রামে ছিলেন। এরপর একদিন হঠাৎ ভিক্ষু তার শিষ্যকে বললেন, আমরা অনেক দিন ধরে এই গ্রামে রয়েছি, এখন আমাদের এখান থেকে যেতে হবে। এটা শোনার পর শিষ্য বলেন, কিন্তু কেন গুরুদেব? আমরা এখানে খুব ভালোভাবেই তো আছি। এখানের লোকজন খুব ভালো, এরা আমাদের এত মান সম্মান এবং উপহারও দেয়। আমাদের এখানে আরো কিছুদিন থাকলে অসুবিধা কোথায়? আরো কিছুদিন পর না হয় দেখা যাবে, আর ততদিনে আমাদের কাছে অনেক বেশি দান দক্ষিণা এবং উপহারও জড়ো হয়ে যাবে। শিষ্যের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর গুরুদেব বলেন, না, আমরা এখানে আর থাকতে পারবো না। এমনিতেই আমরা এখানে অনেক বেশি সময় দিয়ে ফেলেছি, আর আমরা এত বেশি অর্থ এবং উপহার জড়ো করে করবোটাই বা কি? এই সমস্ত জিনিসগুলো আমাদের মতো ভিক্ষুদের কোনো কাজের নয়, আর আমাদের এগুলোর প্রতি এতটা আকৃষ্ট হওয়াও ভালো নয়। আমরা তো ত্যাগের রাস্তায় বেরিয়ে পড়েছি, তাহলে আমরা এই অর্থের কি করব? গুরু শিষ্যের চোখে চোখ রেখে বললেন, আমরা আজকেই এখান থেকে চলে যাব, আর যে সমস্ত উপহার আমরা পেয়েছি সেগুলো তুমি এখানেই ছেড়ে দাও, আর খালি হাতে আমার সঙ্গে এগিয়ে চলো। শিষ্য তো তার সমস্ত উপহার তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে তার গুরুর আদেশ অমান্য করতে পারে না। এজন্যই সে যেতে যেতে কিছু রূপোর মুদ্রা গুরুকে না বলেই নিজের কাপড়ের পল্লীতে বেঁধে নিল। কিছু দূর গিয়েই তাদের রাস্তায় একটি নদী পড়ে। এরপর যে গ্রামে ধর্ম উপদেশ দেওয়ার জন্য তারা যাবেন, তার জন্য এই নদীটি তাদের পার হতেই হবে। যখন তারা নদীর পাড়ে গিয়ে পৌঁছায়, তখন তারা একটি নাবিককে দেখেন। সেই দুই ভিক্ষুকে দেখেই তাদের বলেন, আমি আপনাদের বের করে দিতে পারি। এমনিতে তো আমি লোকেদের নদী পার করানোর জন্য 2টি রূপোর মুদ্রা নিয়ে থাকি, কিন্তু যেহেতু আপনারা ভিক্ষু, তাই আমি আপনাদের কাছে শুধুমাত্র 1টি রূপোর মুদ্রা নেই নদী বের করে দেব। যেহেতু এই ভিক্ষুদের কাছে কোনো রূপোর মুদ্রা ছিল না, তাই তারা নাবিককে কিছু না বলেই চুপচাপ নদীর পাড়ে গিয়ে বসে। যদিও শিষ্যর কাছে রূপোর কিছু মুদ্রা আলাদা করে লুকানো ছিল, কিন্তু সেগুলো সে বের করতে পারবে না, কারণ তার ভয় ছিল যে এটা জানলে গুরুদেব খুবই রেগে যাবেন। এজন্য সেও গুরুদেবের সঙ্গে চুপচাপ বসেছিল, আর সে ভাবছিল, দেখা যাক গুরুদেব কিভাবে মুদ্রা ছাড়াই নদী বের করান। এদিকে গুরুদেব মনে মনে এটা ভাবতে থাকেন, হতে পারে ওই নাবিক কিছুক্ষণ পরে নিজেই তাদের মুদ্রা ছাড়াই নদী বের করে দেবে, নয়তো যে গ্রাম থেকে এক্ষুনি তারা এসেছে সেখানের কোনো মানুষ এখান দিয়ে পেরিয়ে যাবে, আর তাদের খরচটাও এই নাবিককে দিয়ে দেবে। কিন্তু না তো ওই নাবিক কিছু বলে, আর না তো ওই গ্রামের কোনো শিষ্য এদিকে আসে। সেখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে পড়ে, কিন্তু তবুও না তো শিষ্য ভয়ে তার মুদ্রা বের করে, আর না তো ওই নাবিক তাদেরকে মুদ্রা ছাড়াই নদী বের করায়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে শুরু করে, কিন্তু তারা এখনো সেখানে বসে থাকে। এটা দেখে ওই নাবিক তাদের ভয় দেখানোর চেষ্টা করে। তিনি বলেন, মহাত্মা, রাত্রি হয়ে আসছে, আর রাত্রে আপনাদের এখানে থাকা খুবই ভয়ঙ্কর হতে পারে, কারণ খুবই ভয়ঙ্কর সব জঙ্গলি জানোয়ার রাত্রে এই নদীতে জল পান করতে আসে। আপনাদের সঙ্গে কিছু একটা হয়ে যেতে পারে। এজন্যই হয় আপনি যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান,
নয়তো আমাকে মুদ্রা দিয়ে এই নদী পার হয়ে চলে যান, আর এমনিতেই আর কিছুক্ষণ পরেই আমিও বাড়ি চলে যাব। শিষ্য যখনই নাবিকের মুখ থেকে আশঙ্কার কথা শোনেন তখন সে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার পুটলি থেকে 2টি রূপোর মুদ্রা বের করে আর ওই নাবিককে দিয়ে বলেন, দয়া করে খুব তাড়াতাড়ি আমাদের নদী পার করিয়ে দিন। নাবিক মুদ্রা নিয়ে তাদের নদী পার করিয়ে দেয়। নদী পার হওয়ার পর গুরুদেব শিষ্যকে বলেন, আমি তোমাকে সেখান থেকে কিছু না নেওয়ার জন্য বলেছিলাম, তাহলে তুমি কেন এই রূপোর মুদ্রাগুলি নিয়ে এসেছো? তুমি আমার আদেশ কেন পালন করনি? শিষ্য বলে, গুরুদেব, যদি আমি এই রূপোর মুদ্রাগুলিকে আমার পুডলির মধ্যে না নিতাম তাহলে আমরা আজকে খুবই অসুবিধার মধ্যে পড়ে যেতাম। রাত্রের সময় যা কিছু হতে পারত। এই মুদ্রাই আমাদের সেখান থেকে উদ্ধার করেছে, আর আপনি ধন্যবাদ না দেওয়ার বদলে আমাকে তিরস্কার করছেন। এটা শুনে গুরুদেব হাসতে হাসতে বলেন, যতক্ষণ এই মুদ্রা তোমার পুডলির মধ্যে বন্ধ ছিল ততক্ষণ আমরা বিপদে ছিলাম, কিন্তু যখনই তুমি এটা বাইরে বের করলে তখনই বিপদ কেটে গেল। আর আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আসল খুশি কাউকে কিছু দেওয়াতে, ত্যাগ করাতে। তুমি 2টি মুদ্রা ত্যাগ করলে আর এর পরিণাম তোমার সামনে। এটা শোনার পরেই শিষ্য বুঝে গেলেন। সে বাকি রূপোর মুদ্রাগুলি গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন এবং তারা দুজন সামনের দিকে এগিয়ে চললেন। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা আমাদের সাংসারিক জীবনের বিভিন্ন বস্তুর সঙ্গে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা সেই জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে পারি না। এটা উচিত না। আমাদের আন্তরিক খুশির ওপর ধ্যান দেওয়া দরকার, আর শুধুমাত্র ততটাই অর্জন করা দরকার যতটা আমাদের খুশি থাকার জন্য প্রয়োজন। থ্যাংক ইউ।